গেছে, এটা আমাদের প্রশাসনের এবং ঊর্ধ্বতন কর্মকর্তাদের কাছে আমাদের দাবি। আপনারা এই বিষয়টা দেখবেন। বলেন যে গ্যাস দ্বারায় ছাই চুঙ্গা দিয়ে পাকে দেয় আমাদের আশেপাশে যে আবার গ্যাস ধানের কথা বলো। অন্য মাঠের ধান আমরা আপনি একটু কিছু বলেন, 700 টাকা বিক্রি করি। আপনি কি দাবি নিয়ে আসছেন? আমার দাবি এটাই যে আমার এলাকার স্বার্থে আসছে, এলাকার লোকজন, আমি স্যারের প্রতিনিধি। আমার দাবি এই যে ছাই দেওয়া অবৈধভাবে উড়াই দেওয়া হচ্ছে, এতে জনগণের ব্যাহত ক্ষতি হচ্ছে। রবি শস্য সহ বিভিন্ন ধান এবং বিভিন্ন ধরনের ক্ষয়ক্ষতি হচ্ছে। কারণে কি হচ্ছে? ছায়ের কারণে কি হচ্ছে? সব আবাদ ক্ষেত সব নষ্ট হয়ে যাচ্ছে। আসসালামু আলাইকুম। তো আমি আজকে আসলাম মোল্লাকুড়ির একটু পশ্চিমে মহাদেবপুর সংলগ্ন রোড। তো সামনের দিকে এটা হচ্ছে বিক্রমপুর যে মিল আছে, এই মিলের কারণে যে এই যে মাঠের পর মাঠ ফসল, তো এই মিলের যে ছাই আছে সেই ছাইয়ের কারণে ফসলগুলো নষ্ট হয়ে যাচ্ছে। তো অস্বাভাবিকভাবে অনেক ক্ষতিগ্রস্ত হচ্ছে এবং তো আপনারা কিরকম ক্ষতিগ্রস্ত হচ্ছেন? অনেক অনেক ক্ষতি না? হ্যাঁ, এরকম অনেক। তো এখানে কি আগে জানানো হয়েছিল? তারপরে কোনো কাজ হয়নি? তো গরম পানি যায়, বিলের মাছ সব নষ্ট হয়ে এই যে একটা মাছ আর খুঁজে পাওয়া যায় না। দেখেন এখানে গরম পানি এই যে আসছে, গরম পানিগুলো ছাড়ে দূষিত পানিগুলো এখানে যে ইউজ করা হয়, সেখান থেকে এই দূষিত পানিগুলো ছাড়া হয়। বৃষ্টি হয় তখন তো এই দিক দিয়ে পানি যাবে স্বাভাবিক, কিন্তু বৃষ্টি যখন থাকে না তখন এই যে এই মিলের যে দূষিত ইউজ করা পানিগুলো সব সব ছাড়া হয় ড্রেন দিয়ে। ড্রেন দিয়ে ছাড়ার পর এই ড্রেনে তো আগে মাছ থাকতো, যে বিলের যে মাছ, সেই মাছগুলোও মারা যায়। তো সব মিলায়ে কৃষকেরা অত্যন্ত বিভ্রান্তের মধ্যে পড়েছে, অত্যন্ত ক্ষতিগ্রস্ত হচ্ছে। আপনারা উপর লেভেলে যে কর্তৃপক্ষ আছেন এটা একটু দেখবেন, এই ভিডিওটা দেখবেন, যে এর আগেও বলা হয়েছিল, এই কর্তৃপক্ষকে বলা হয়েছে, বিশেষভাবে অনুরোধ করা হয়েছে, গ্রামবাসীরা অনুরোধ করছে, কিন্তু পরবর্তীতে কোনো কাজ হয়নি। এই যে ফসল আগে যে ফলানো হইতো, এখন প্রমাণ অনুসারে কোনো ফসলই ফলানো যায় না। প্রচুর পরিমাণে ছাই, তুলতে গেলে লাখে, মুখে, চোখে সব দিকে ছাই ঢুকে পড়ে। তো আমাদের এলাকার ছেলে আমাদের ক্ষতি করতেছে। এই যে দেখেন অনেক মানুষজন এটা প্রতিবাদ করার জন্য এসেছে। মেল বন্ধ কর ভাই। এমন একটা জায়গায় এই মিলটা অবস্থিত করা হয়েছে, চারি সাইডে ঘিরে রয়েছে ফসলের মাঠ। এই ফসলের মাঠে ফসল ফলানো হতো, কিন্তু এই মিল হওয়ার পর থেকে এত পরিমাণের ছাই, এই ছাইয়ের কারণে কৃষকরা ফসল ফলাতে পারতেছে না সঠিকভাবে। যে একটা ফসলের বিপ্লব, সেই বিপ্লবটা ঘটছে না। এই ছাইয়ের কারণে ফসলের বিপ্লবতা সব হেরে গেছে। এই মিলকে ঘিরে, এই মিলের পাশে আমার জমি আছে, আমার বাবার জমি আছে, সেম একই ক্ষতিগ্রস্ত আমরাও। তার জন্য আমি এখানে আসছি। তো আমি বেসিক্যালি এইগুলো ভিডিও করি না। তো এই যে আমরা যে দিনের পর দিন যে ক্ষতিগ্রস্ত হচ্ছি, এই ক্ষতিগ্রস্ত দায়ভার কে নিবে ভাই বলেন? এই ক্ষতিগ্রস্ত দায়ভার কে নিবে? আমরা বারবার বলার পরেও যে এই কাজগুলো ক্রমানুসারে হচ্ছে, থামতেছে না, এরা করতেছে কারা বলেন? এটার হয় কোনো একটা পদক্ষেপ নেবেন, নয় কোনো একটা সলিউশন করবেন, তারপর এই মিল চালু করবেন। পরে যাচ্ছে এই যে আমের গাছগুলো দেখেন, এই গাছে কি আম আশা করা যায় বলেন? আপনারা বলেন, এই গাছে কি আম আশা করা যায়? এই যে রাস্তার সাইডে যে গাছগুলো আছে সব ছাই শেষ। তো আমি আশা রাখি এই ভিডিওটা দেখার পর আপনারা কোনো পদক্ষেপ নেবেন। আর বিশেষভাবে যে এখানে নাকি কি যেন করা যায়, যে একটা চাটকি বা খাসির মতো কি যেন আছে, ওইটা লাগালে নাকি মিলের ছাই ওড়ে না। তো আপনারা সেইভাবে কি করলে হবে, এটা সমাধান আসবে, আপনারা করবেন। ছাইয়ের কারণে কি হচ্ছে? ছাইয়ের কারণে কি হচ্ছে? সব আবাদ ক্ষেত সব নষ্ট হয়ে যাচ্ছে। আসসালামু আলাইকুম। আমরা চট্টগ্রামে অবস্থিত বিক্রমপুর মিলে আমরা সকলে আসছি। আমাদের এই মিল থেকে প্রতিনিয়ত ছাই যায়, আমাদের গাছপালা সহ আমাদের যে আবাদ ক্ষেত হচ্ছে, এই আবাদ ক্ষেতগুলো থেকে এত বিষাক্ত যে ছাই, এই ছাইয়ের কারণে আমরা অতিষ্ঠ এবং ফসলে বিপ্লব ঠিক মতো হচ্ছে, বিঘটি ঘটাচ্ছে। ছাইয়ের কারণে মানুষের জীবনযাপন অতিষ্ঠ হয়ে গেছে। এটা আমাদের প্রশাসনের এবং ঊর্ধ্বতন কর্মকর্তাদের কাছে আমাদের দাবি। আপনারা এই বিষয়টা দেখবেন, এই মেলের বিষয়টা দেখবেন না, বিশেষভাবে দেখবেন। হ্যাঁ,
আপনাদের কাছে বিশেষভাবে এটা আমাদের জনগণের পক্ষ থেকে একটা দাবি, কৃষকের পক্ষ থেকে আপনাদের প্রতি আমাদের দাবি। ছাই ওরে নেই তো এখানে ছাই আটকানোর মনে হয় কোনো কিছু আছে অপশন। অবশ্যই আমরা এর আগে যখন অভিযোগ করা হয়েছে এই মেল কর্তৃপক্ষ আমাদের বলেছে যে আমরা অবশ্যই ছাই হাওয়া দিয়ে চুঙ্গা দিয়ে বাগে দেয়। বলেন যে গ্যাস দ্বারায় ছাই চুঙ্গা দিয়ে বাগে দেয় আমাদের আশেপাশে যে আবাদ গ্যাস অন্য মাঠের ধান আমরা আপনি একটু কিছু বলেন, 700 টাকা বিক্রি করি। আপনি কি দাবি নিয়ে আসছেন আমার এখানে? দাবি এটাই যে আমার এলাকার স্বার্থে আসছি, এলাকার লোকজন, আমি স্যারের প্রতিনিধি। আমার দাবি এই যে ছাই দেওয়া অবৈধভাবে উড়াই দেওয়া হচ্ছে, এতে জনগণের ব্যাহত ক্ষতি হচ্ছে। রবি শস্য সহ বিভিন্ন ধান এবং বিভিন্ন ধরনের ক্ষয়ক্ষতি হচ্ছে। এটা যে করে হোক বন্ধ করতে হবে। আমাদের দাবি একটাই, ছাই উড়ানো বন্ধ করতে হবে। এই মেল কর্তৃপক্ষ মালিক গ্রুপ আমাদের প্রতিশ্রুতি দিলেন যে আমাদের এই অত্র এলাকায় আর ছাই উঠবে না, এই প্রতিশ্রুতি আমাদের দিচ্ছেন। আর এই প্রতিশ্রুতি নিয়ে আমরা 100 বার আশা বুকে নিয়ে আমরা ঘরে ফিরে যাচ্ছি, হ্যাঁ, সুস্থ জীবনের জন্য। আর এরপর যদি তাও সেটা না হয় আমরা অন্যভাবে ব্যবস্থা নিতে বাধ্য পদক্ষেপ নিতে বাধ্য হবো আমরা।